শুরু হয়েছে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন। মঙ্গলবার সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বের করা হয় প্রধান শোভাযাত্রা, যা রূপ নেয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন মেলায়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। পথে পথে দেখা যায় বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও বাদ্যযন্ত্রে সজ্জিত অংশগ্রহণকারীরা যেন জীবন্ত করে তোলেন পাহাড়ি সংস্কৃতির রঙিন রূপ। বিশেষ আকর্ষণ ছিল মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পানি খেলা ও নান্দনিক ডিসপ্লে প্রদর্শনী, যা মুগ্ধ করেছে দর্শনার্থীদের। আমরা সবাই যে যার ঐতিহ্যবাহী পোশাকে নববর্ষ উদযাপনের জন্য, আমাদের বৈশু সাংরে বিজু উদযাপনের জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। পাহাড়ের এই মুখরিত আজকের এই র্যালিতে আমরা খুবই আনন্দ ভোগ করছি, তার জন্য আমরা খুবই আনন্দিত। সবাই তালে তালে এগিয়ে আসছে এই র্যালিতে, সকলের স্ফূর্ত অংশগ্রহণ ছিল। দেশের মধ্যে যে যুদ্ধ চলছে সেটা যেন কিভাবে থামানো যায়, যেন আমাদের পৃথিবীর মানুষ সুশৃঙ্খলভাবে থাকতে পারে, সেই জন্য আমি বিশ্ববাসীকে বা আমার ভারতবাসীকে সেটাই অনুরোধ করব। সবচেয়ে বড় সামাজিক উৎসব, এটি বিভিন্ন নামে প্রকাশিত হয়। নতুন বছরকে বরণ এবং বিদায়ের যে মহেন্দ্রক্ষণ, বৈশু, সাংরাই, বিজু, চাকরাই, পাতা, এরকম বিভিন্ন নামে প্রকাশ হয়ে থাকে। এই দিনে এখানকার ঐতিহ্যবাহী যে জাতিগোষ্ঠী আছে, মূলত তাদের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য সংস্কৃতিকেও আমরা এখন দেখি যে বর্তমান সময়ে তারা এটাকে খোঁজার একটি আপ্রাণ একটা চেষ্টা আমরা দেখি। পাহাড়ি ও বাঙালি সবাই মিলে এই আয়োজনকে রূপ দিয়েছেন সম্প্রীতির এক অনন্য বন্ধনে। জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, বৈশাখী আমাদের সবার উৎসব। এই আয়োজনের মাধ্যমে শান্তি সুদৃঢ় করতে চাই। আমাদের মারমা ঐতিহ্যবাহী, ত্রিপুরা ঐতিহ্যবাহী, চাকমাদের, তারপরে চাকমা নৃত্য, সাঁওতাল, এগুলো সবগুলি থাকবে। তার মধ্য দিয়ে সকলেই অংশগ্রহণ করছে এখানে। এটার মাধ্যমে আমরা এই উৎসবের মাধ্যমে, ঐতিহ্যবাহীর মাধ্যমে আমরা এই 15 তারিখ পর্যন্ত, 7 তারিখ থেকে এটা লাগাতার থাকবে, নৃত্য থাকবে। ক্ষুদ্র নিরীগোষ্ঠীতে আরও অংশগ্রহণ করবেন আপনারা সবাই, আপনাদেরকেও দাওয়াত দিলাম। আর এটার মাধ্যমে আমরা এই এটাকে শান্তি সুদৃঢ় করতে চাই। আগামী 12 এপ্রিল নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বৈশাখী উৎসব। নাইম আরাবি, ঢাকা পোস্ট।